রাত তখন প্রায় 11টা। সুব্রত আর তার বন্ধু রাহুল মোটরসাইকেল নিয়ে ফিরছিল রাজশাহীর দিক থেকে। পথে ছিল নাটোরের নির্জন বনপথ, যেখানে দিনের আলোতেও লোকজন কমে যেত। রাস্তাটা কেমন যেন অদ্ভুত নিস্তব্ধ ছিল। চারপাশের গাছগুলো এমনভাবে দুলছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। হঠাৎ একজন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে হাত তুলে ইশারা করলো। মাথা নিচু, চুলগুলো সামনে এলোমেলোভাবে পড়ে আছে। সুব্রত বাইক থামালো। রাহুল বলল, দেখিস না, এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু সুব্রত বলল, আরে এত রাতে একটা মহিলা একা দাঁড়িয়ে আছে, হয়তো কোনো বিপদে পড়েছে। সুব্রত জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? মহিলা ধীরে ধীরে মাথা তুলল, হাত তুলে দেখালো সামনের দিকে। তারপরে আস্তে আস্তে ফিসফিস করে বলল, তোমরা কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? হঠাৎ সে মাথা তুলে তাকালো। তার চোখে মাংসের কোনো অংশ নেই, শুধু ফাঁকা গর্ত। বুকের ভেতর হিম হয়ে এলো। সুব্রত বাইক স্টার্ট দিতেই মহিলা হাসতে হাসতে মিলিয়ে গেল, কিন্তু সেই হাসির আওয়াজ তখনও বাতাসে ভাসছিল। সেই রাতে গ্রামে ফিরে এক বৃদ্ধার কাছে জানতে পারল, এই রাস্তায় বহু বছর আগে এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরপর থেকে মাঝরাতে অনেকেই তাকে দেখেছে। কেউ কেউ ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আবার নিখোঁজ হয়ে গেছে। সুব্রত আর রাহুল সেই রাতের পর আর কখনো নাটোরের রাস্তা দিয়ে রাতের বেলা যায়নি।